খামার থেকে মানুষ কেন গরু নিবে? বাইরের দেশে কিন্তু এই ধরনের হাট হয় না, অসুবিধা আছে এই লাইনে। সবকিছু ফার্মের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এগুলো সমাধান করে দেওয়ার জন্য। এটা কিন্তু বেশ জমজমাট থাকে। আমরা 7-8টা খামারি এক জায়গায় দেখে ওইখানে আমাদের সাথে এক কাপ চা খান, গরু না নেন, দেখেন কেমন কি, তাই না? খামার থেকে মানুষ কেন গরু নিবে বা খামার আমরা কি সুবিধা দিচ্ছি যে যেটার কারণে আসলে হাট বা খামার যে ঈদের সময় আমরা গরু কিনি? আমি তো আসলে হাটকেও ডিসকারেজ করি না, কারণ হচ্ছে ওটা তাদেরও টিকায় রাখতে হবে। আমাদের ইকোনমিক্স এর স্বার্থে তাদেরকেও টিকে থাকতে হবে, আমাদেরকেও টিকে থাকতে হবে। তখন আমার এখানে আমি অন্য প্লাস আমরা তো সবাইকে আসলে সার্ভও করতে পারবো না, আমরা তো 1% গরুও মনে হয় না সার্ভ করতে পারবো খামারিরা। বাইরের দেশে কিন্তু এই ধরনের হাট হয় না, উন্নত দেশে কিন্তু এই খামার থেকেই বুকিং হয়, ওখান থেকে স্লটার হয়, ওখান থেকেই এই কোরবানিতে যার যার ইসে চলে যায়। হ্যাঁ, তো এইটা খামার থেকে কেন নিবে, এটা প্রথম যে কারণটা কিন্তু আমরা বলছি যে ট্রেসেবল জায়গা, ট্রেসেবল গরু আপনি ধরতে পারতেছেন, ধরতে পারছে। এবং মনে করেন আপনি হাটে যার কাছে গরু কিনলেন, ঢাকা শহরে যে গরুটা নিয়ে আসলো, ও কিন্তু ওই গরুটা পালে না, ব্যাপারী থাকে, ও ব্যাপারী। ও মনে করেন 2 দিন আগে গরুটা কিনছে, ও নিজেও গরুর এই সম্পর্কে কিছুই বলতে পারবে না, ও ঢাকা এসে বিক্রি করতেছে, হাত বদল করতেছে। কিন্তু একটা ফার্মে কিন্তু একটা গরু অনেক দিন ধরে আছে। আমরা ফার্মে মনে করেন যে এখন থেকে কোরবানি গরু বিক্রি শুরু হয়ে যাবে, তাই না, বুকিং শুরু। তাহলে কেউ যদি এখন একটা গরু বুকিং দিল, সে কিন্তু গরুটা কিভাবে এই 3-4 মাস লালন পালন করা হচ্ছে সে কিন্তু নিজেও কিন্তু ট্রেস করতে পারছে, এসে দেখতে পারছে, তাই না? একটা গরুকে সবভাবে সে হাঁটায়, সে বসায়, গরু খাচ্ছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস, অসুস্থ গরু কিন্তু খাবে কম, ওরে দেখো বোঝা যায়। আবার আপনি একটা জায়গায় বলছিলেন যে এটা জানে সবাই যে গরুকে পাইপ ফিডিং করা হয়, হ্যাঁ, খোলানোর জন্য। এগুলো তো হাটে করা হয়, কিন্তু ফার্মে হয় কি আপনি দেখতে পারতেছেন সবকিছুই, যে কোনটা কিভাবে আপনার গরুটাকে, আপনার যে স্পেসিফিক গরু আপনি যে বুকিং দিলেন, ওই গরুটা আপনি রেগুলার এসে দেখেন, অসুবিধা তো নাই দেখতে। আর একটা সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে মনে করেন ফ্যামিলির সবাই, বউ বাচ্চা, তাদের হাটে নেওয়া সম্ভব হয় না, কিন্তু আপনি ফার্মে এসে কিন্তু মহিলা বাচ্চা সে এসে দেখে নিজেরা চয়েস করে নিতে পারতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কিন্তু আরো কিছু সার্ভিস দিয়ে থাকি, যেমন মনে করেন এটা ডেলিভারি আপ টু কোরবানি তো আমরা খামারে রাখছি, তারপরে ডেলিভারি কোনো হ্যাসেল নাই, আমরা ডেলিভারি করে দিয়ে আসলাম, কোনো হাসিল নাই। তারপরে মনে করেন আমরা এইটা ছাড়াও এখন কিন্তু আমরা, আপনিও করেন, আমরাও করি, যে আমরা কিন্তু একটা স্লটার সার্ভিস করি, কষাই সার্ভিস। হ্যাঁ, অনেকের বাসায় স্লটার করার সুবিধা নাই, সেটা কিন্তু আমরা ফার্ম থেকে স্লটার করে দিতে পারছি। ইভেন এখন আমরা ভাগ গরু, অনেকে 7 ভাগে গরু, ওইটাও আমরা মনে করেন যে আমরা এখন ফার্মের মাধ্যমে সেভাবে দিতে পারছি। মানে যাবতীয় যত রকমের অসুবিধা আছে এই লাইনে সবকিছু ফার্মের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এগুলো সমাধান করে দেওয়ার জন্য, এবং অনেকাংশে এটা হচ্ছে, মাশাআল্লাহ। আর আরেকটা সবচেয়ে বড় যে সুবিধা, ধরেন আপনি 2 মাস আগে গরুটা কিনলেন, এখন ঈদের আগে অনেক সময় দাম কমতেও পারে, হাট পড়ে যায়, আবার দাম তো বেড়েও যেতে পারে। হ্যাঁ, বাট আপনি হচ্ছে কি ওই খেলাতেই গেলেন না, আমি 2 মাস আগে আমি নিশ্চিন্ত যে না আমার গরু, ঈদের গরু ইজ ডান, আমি লসও খেলাম না, লাভও, হ্যাঁ, এটা আমি মডারেট প্রাইসে আমি কিনলাম, ঠিক আছে, বাজারের প্রাইস। আর খামারের গরুতে দাম বেশি না, আসলে এটা জাস্টিফাইড, আপনি তো যাচাই করতে পারতেছেন, আপনি জাস্টিফাইড প্রাইস যেখানে আছে সেখান থেকে নেন। আপনি ব্রয়লার মুরগি আর দেশি মুরগি, আপনার দুইটার দাম কি সেম থাকে? সেম হবে না। আপনি খামারের গরু যে টেস্ট হবে বা খামারের গরু যেরকম মিট কোয়ালিটি হবে, এটা তো আপনি বাইরে ওইভাবে আপনি কনফার্ম হইতে পারতেছেন না। আর আমরা আপনাকে একদম কনফার্ম শিওর শট দিচ্ছি যে এটা এই মিট কোয়ালিটি এরকম। হ্যাঁ, আমি তো আমার গরুকে আমি পালছি এতদিন ধরে, হ্যাঁ, আমি তো জানি ওর মিট কোয়ালিটি কেমন। আপনার যদি এখানে 2 কেজির বেশি চর্বি পান, আপনি টাকা ফেরত, আমরা গ্যারান্টি দেই তো, আমরা গ্যারান্টি দিই। এটা তো আপনি অন্যখান থেকে এই সুবিধাটা পাবেন না। এক্স্যাক্টলি, মানে মোটামুটি ফুল এ টু জেড সলিউশন যেটা বলি। আর সবচেয়ে যে বড় বিষয়, বাইরের দেশগুলোতে কিন্তু যেটা বললেন যে ফার্ম বেসড কুরবানিটা, আমাদের দেশেই আমরা যত্রতত্র এই কুরবানি দিতে পারি, এটা ভালো, এটা আমাদের একটা কালচার হেরিটেজের একটা অংশ হবে। দেখেন, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু এরকমই হবে যে ফার্ম বেস বা একটা নির্দিষ্ট জায়গায় আসলে আমাদের এই জবাইটা করতে হবে বা করা উচিত আসলে।
তো এই আর কি যে আমাদের কাস্টমার কেন কিনবে এটার একটা অ্যান্সার আমরা পেলাম। যে আবার মনে করেন যে আমরা ঘরে যারা কোরবানির গরু করি, তাই না, গরুটাকে প্রসেস করছে কারা? মনে করেন আমার ড্রাইভার বা দারওয়ান বা রিক্সাওয়ালা করছে, তাই না, কসাই সার্ভিস, যেটা কসাই, হ্যাঁ তারাই করছে। কিন্তু ফার্মে কিন্তু আমরা প্রফেশনাল লোক দিয়ে কসাই দিয়ে প্রপার কাট মোটামুটি একই খরচে কিন্তু আমরা ফার্মে সেই সার্ভিসটা দিতে পারছি। আপনি ভালো কাটিং এর মাংস পেলেন। এখানে একটা কমপ্লেন যেটা আসে যে আরে আমি হাটে যাই দেখে শুনে কিনবো, বা একটা উৎসব মুখর, ছোটবেলায় বাবার সাথে হাটে গেছি, খামারেও কিন্তু আমরা অলমোস্ট এই ভাইবটা এখন দেওয়ার চেষ্টা করি, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় কিন্তু। এবং সবগুলা খামার দেখবেন যে লাইটিং করে, সুন্দর ডেকোরেশন করে, ঈদের দিনও একদম তো পুরো জমজমাট থাকে। আমাদের ওই জায়গাটা কিন্তু বেশ জমজমাট থাকে, আমরা 7-8টা খামারি এক জায়গায়, তাই তো ভাই। এখন হচ্ছে কি, আমি এটার সাথে একটা অ্যাড করি যে ছোটবেলায় আমরা বাবার সাথে গেছি, ভাইয়ের সাথে গেছি, এখন আরো অ্যাড করেন না, বাবা মা সবাই মিলে আসেন, সবাই মিলে আসে, আপনি দেখেন, দেখে ওইখানে আমাদের সাথে এক কাপ চা খান, গরু না নেন, দেখেন কেমন কি, তাই না। এবং আগে যারা নিছে গরু তাদের থেকে খবর নেন, আপনি তো এখানে যাচাই করতে পারতেছেন যে এইখানে গরুটা কেমন, তাই না। আমি বলছি না যে আমার থেকেই নেন, হাট থেকে নেওয়া যাবে না, আপনি নেন না, যেটা ভালো লাগে সেখান থেকে নেন। রাইট। সো এখানে আসলে অনেকগুলা পয়েন্ট উঠে আসছে যে খামারি প্লাস হাট। আসলে হাট আমাদের কম্পিটিটর না, আমরা তো আসলে সবাইকে সার্ভও করতে পারবো না। হ্যাঁ, তারপরও যে আমাদের বিরুদ্ধে, যে খামারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে যে দাম বেশি বা এটা তো আসলে খণ্ডন হয়ে গেল, যে আসলে দাম বেশি চাওয়ার সুযোগ নাই, কম্পিটিটিভ মার্কেট। এখানে মনে করেন আপনি বেশি চাবেন তো হাটের থেকে নিবে মানুষ, না।